সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে অবস্থান করতেছি ভূঁইয়ারহাট বাজার, কবিরহাট, নোয়াখালী। শনিবার মদিনা এলটিডি গ্যাস স্টেশনের গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মদিনা এলটিডি গ্যাস স্টেশনের শ্রমিকদের সঙ্গে অটোরিকশা চালকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। চলুন আমরা বিস্তারিত জেনে নেব ভুক্তভোগীর কাছ থেকে। 2 তারিখে আমি এখানে গ্যাসের জন্য আসেন না, আমাকে মারধর করছে। মারধর করার পরে এখানে স্থানীয় নেতৃবৃন্দ এবং বাজার কমিটির সেক্রেটারি সহ ওনাদের মাধ্যমে আমি বিচার বাঁধিয়েছি। ওনারা আমার বিচারটা করে না। ওনাদেরকে মালিক পক্ষ, গ্যাস পাম্পের মালিক পক্ষ ওদেরকে মানে নাই। না মানাতে আমি আজকে 3 দিন ঘুরার পরে আজকে আমিও সেম মায়ের জন্য আমি ঘুরতেছি। এরা আমাকে অসুবিধা মারছে এবং এই বিচারটা আমি পাই না পাওয়ার কারণে আজকে আমি আমার শ্রমিক বাইরের সহ নিয়ে আমি এখানে আসছি আমার বিচারের জন্য আসি। এখানে তারা প্রশাসন এনেছে। এখন ওনারা বলছে আমরা এখানে আমরা না, আমাদের বিচারণ পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। কেন একটা অপরাধ আমি অপরাধ করি না, আমাকে কেন আমার গায়ে হাত তুললো, এটার জন্য আমি বিচার চাই। এবং সে প্রশাসনের যখন আছে প্রশাসনের মাধ্যমে আমি আমার এখানে যে নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং বাজার কমিটির সেক্রেটারি নেতৃবৃন্দ আছে, আমি সকলকে মিলে সকলের মাধ্যমে আমার এই সঠিকটা বিচার চাই। আর যদি আমি এই বিচার না পাই, আজকে যা করছি আগামী দিন আরো হচ্ছে কঠোর আন্দোলন আমরা মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন দিতে আমরা ইনশাল্লাহ বাঁচতে থাকবো। সবাই মিলে থাকবো। এটা হচ্ছে কঠিন আন্দোলন দিতে বাঁচতে থাকবো যদি আমার এই বিচার আগামীকালকে দিনের ভিতরে যদি আমি এই বিচার না পাই। এটা আসসালামু আলাইকুম। যেমনটি শুনছিলেন, আমরা একটু এখানকার যিনি মালিক প্রতিনিধি রয়েছে আমরা এই মাত্র দেখেছি, বলতেন বিষয়টা হচ্ছে যখন ওনারা সরকার যখন নাকি এই গ্যাসের রেটটা বাড়াইছে, তখন সরকার যখন প্রজ্ঞাপন জারি করে যখন কাগজপত্র পাঠাইছে, তো কাগজপত্রগুলো রেডি করা পর্যন্ত পাম্পটা বন্ধ ছিল। এরপরে প্রজ্ঞাপনটা যখন 3টার পরে চালু করার জন্য বলছে, তখন আমরা মালিক পক্ষ মনে করি না, আমাদের যারা শ্রমিক আছে তারা এটা গেট খুলে দেওয়ার পরে সরকারি যে রেট দিয়েছে ওই রেট অনুপাতে ওনারা বিক্রি করছে। দেওয়ার পরে ওই যেভাবে এখন সাক্ষাৎ গেছে, ওনার নামটা আমি জানি না, যাই হোক শ্রমিক আসছে, আসার পরে অনেকে গ্যাস নিয়ে কারোর সাথে কোনো কথাবার্তা হয় না। উনি 1000 টাকার গ্যাস ভরি উনি চলে যেতেছে, উনি টাকা দিবেন। তখন আমাদের স্টাফ যারা ছিল তারা বলছে ভাই আপনি টাকা না দিয়ে গেলে টাকাটা তো আমার থেকে নম্বর জন্য যখন ওনার কাছে গেছে, তখন সেখানে তারা দস্তাদস্তি করছে। তখন মনে করেন না সিসি ক্যামেরার বাইরে যায় তারা ইয়ে করছে, কিন্তু এখানে সিসি ক্যামেরাতে আপনারা দেখেন আমাদের এখানে সিসি ক্যামেরা আছে। প্রায় 250 সিএনজি এবং শ্রমিক ছিল। তৎক্ষণিক আমি এখানে আসি এটা আমরা একটা পদক্ষেপ নিছি যে এটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা আমাদের সকলের এই এলাকাতে, আমাদের এলাকাতে একটা প্রতিষ্ঠান দেখলে সবাই এসে উপকৃত হইব। এই লক্ষ্যে আমি ওই যে হুমেন মিয়ার স্টাফ একটা আমার ফোনে ধরা দিছে। এরা গ্যাস বিক্রি করলো 61 টাকা, লাইনে থাকা অবস্থায় আবার 80 টাকা। তো এখানে উনি যখন বললো তখন বিষয়টা 19 টাকা। আমি বললাম যে আজকে দিনে কোনো গ্যাস আসছে, কয় না আগের গ্যাস, তাহলে তো আপনার একটু মানুষকে স্বস্তি দেওয়ার দরকার। পরে ওই যে ওইটা এখানে সিসি ফুটেজে কাভার করে কিনা আমি দেখি না। এমপি মহোদয়ের সাথে উনি কথা বলছে, উনি বুঝবে না। তো এখন এমপি মহোদয়ের সাথে কথা বলছে, আবার আমাদের সাহাবুদ্দিন মিয়া ফোন দিয়েছে এমপি সাহেব নিশ্চিত বলে না জানে না। তো এমপি সাহেব আসক, উনি এই প্রতিষ্ঠান এখানে মোদী সাহেবের চাকরি দিয়েছে, কোটি কোটি টাকা কামাচ্ছে এই প্রতিষ্ঠান উনি এখানে করছে। আমরা সবাই সহযোগিতা করছি। 10টার টাকা আওয়ামী লীগের আমলে এখানে ঘর করতে উনি বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এখানে এখন তো এগুলো করতেছে। আমরা অনেক কাউকে একটা চাওয়া কেমন লাগে না, আমরা সেই সহযোগিতা অনেক করছি। 5 আগস্টের পরে আমরা ওনাকে এই সহযোগিতা করছি, কিন্তু উনি আমাদেরকে অবমূল্যায়ন করছে। এখন এমপি সাহেব কি আসবেন? এমপি সাহেব না, এমপি সাহেব সাথে আমরা যোগাযোগ করুন। আমি হামিদুল হক রিপন, মই বাংলা টেলিভিশন, কোম্পানিগঞ্জ, নোয়াখালী।